সবাইকে। আজকে আমি শেয়ার করব আমার বাপের বাড়ির ব্লগ। তো চলো শুরু করা যাক। আমি সকাল 7:30টার দিকে বের হয়েছিলাম, আর আমার হাজব্যান্ড আমাকে কাউন্টারে দিয়ে গিয়েছিল। আর একা একা যেতে আমার একটুও ভালো লাগতেছিল না, কারণ প্রতিবারই ওর সাথে থাকে। এবার আমি একা একা যাচ্ছি আমার বাবার বাসায়। আর এই চুড়িটা আমি বানিয়েছিলাম, তাই একটু দেখিয়ে নিলাম তোমাদের সবাইকে। তারপরে এক ঘুমে একদম টাঙ্গাইল চলে এসেছিলাম। আমি ক্লিপ নাই কজ সকালবেলা প্রচণ্ড শীত ছিল, আর বাসে কী বানিব। তারপরে একটা কফি আর একটা ইস্ট বেকার নিয়ে নিলাম। ইস্ট বেকার মিরপুরে পাওয়া যায় না, তো আমি যখন টাঙ্গাইলে দেখেছি সাথে সাথে নিয়ে নিয়েছি। ইস্ট বেকারটা আমার খুবই মজা লাগে। আমি কফি আর ইস্ট বেকার খেয়ে আবার একটা ঘুম দিলাম। এই এক ঘুমে আমি এখন সিরাজগঞ্জ চলে যাব। কিন্তু আমার কফি খাওয়ার পরে একদমই ঘুম আসতেছিল না, আর বাসা থেকেও বারবার করে কল দিচ্ছিল। আর আমি যেতে যেতে এই যমুনা সেতুর দেখতেছিলাম। আমার যমুনা সেতু দেখতে খুবই ভালো লাগে। সিরাজগঞ্জের মধ্যে সবথেকে সুন্দর প্লেস মনে হয় যমুনা সেতু। এখানে একদম পানি কম ছিল, পানি থাকলে আরও বেশি সুন্দর লাগে। তারপরে সিরাজগঞ্জ থেকে আমি আর ক্লিপ নিতে পারি নাই। আমি আমার গ্রামের দিকে চলে এসেছিলাম, আর চারদিকে শুধু হলুদ আর হলুদ। আর বাসায় এসে আমার ভাইয়াকে দেখলাম আমার জন্য রাস্তায় দাঁড়িয়ে আছে। আমার হাত থেকে ব্যাগটা নিয়েও নিয়ে যাচ্ছিল, ভালোই লাগতেছিল। তারপরে বাসায় এসে দেখলাম আম্মু নুডলস আর পাস্তা মিক্স করে কি যেন একটা রান্না করেছে। এটাকে মেবি নুডলস পাস্তা বলে। আম্মুর হাতের এই নুডলস পাস্তা অনেক মজা। আমি যত ভালো করে রান্না করি না কেন, আম্মুর মতো কখনোই মজা হয় না। তো আমি মজা করে আম্মুর হাতের স্পেশাল নুডলস পাস্তাটা খেয়ে নিচ্ছিলাম। এখানে মেবি অনেকগুলো মাংসও দিয়েছিল। আর বাসায় এসে ভয়েস দেওয়া আর ঠান্ডা পানিতে গোসল করা সেম কথা, একদম নয়েজ আসতেছিল। আর এই শাড়িটা আম্মু আমাকে গিফট করেছিল, এটা দেখে তো আমার মনটা খুব ভালো হয়ে গিয়েছিল। আর আমি খাওয়া দাওয়া করে আম্মুর বাগান দিয়ে ঘুরতেছিলাম। এত সুন্দর গাঁদা ফুল হয়েছিল আম্মুর, মাশাল্লাহ আম্মুর হাতের সব ফুলই খুব সুন্দর হয়। আর বিকেলবেলা আমি আর আম্মু বেরিয়েছিলাম একটু বাজারে যাওয়ার উদ্দেশ্যে, কারণ আমার যে শাড়িটা আম্মু দিয়েছিল ওই শাড়ির ব্লাউজ বানানো দরকার ছিল। এই ব্লাউজটা বানাতে দিয়েছিলাম, আর আমারও কিছু জামা ছিল, ওই জামাগুলো ফিটিং করতে হবে। তো আমরা রাতে বাসায় এসে আমি ফ্রেশ হয়ে নিয়েছিলাম। আর এই তো আমার রুম। এই রুমে কত যে শান্তি, কত যে স্মৃতি। তারপর আম্মু আমাকে একটা লাড্ডু খাইতে দিল। তারপরে আমার ভাই আমাকে মোমবাতিটা জ্বালিয়ে দেখাচ্ছিল যে এই যে তুমি কিনে দিয়েছিলে। তো এখানে খুবই ভালো সময় কাটতেছিল। আর রাতের বেলা আম্মুকে বললাম যে একটু ভর্তা করেন। আমি অবশ্য ভর্তা খাই না, কিন্তু আম্মুর হাতের ভর্তা হলে বেশ মজা লাগে। আর আমি এখানে মুরগির মাংস আর টমেটোর সালাদ দিয়ে মজা করে খাচ্ছিলাম। আম্মুর হাতের মুরগির মাংস পেলে আর কিছুই লাগে না। আমি আসলে নিজে রান্না করা মুরগির মাংস কখনোই খাই না, কিন্তু আম্মুর মুরগির মাংস করাটা আমি খাই। আর রাতের বেলা আমি আব্বু আর রাসেলকে দেখানোর জন্য এই শাড়িটা পরেছিলাম। মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছিল। আর আমি একদম রাত 11টার সময় আমি এই দই আর মিষ্টিটা খেয়েছিলাম। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।